ट्रेड यूनियनों और विभिन्न श्रमिक महासंघों की संयुक्त पहल पर 17 सूत्री मांगों के आधार पर 9 जुलाई को अखिल भारतीय हड़ताल का आह्वान किया गया है। इस हड़ताल को सफल बनाने के लिए प्रचार अभियान शुरू किया गया है। इसके तहत शुक्रवार शाम इस्लामपुर में जुलूस और पथ सभा का आयोजन किया गया। इस हड़ताल को सफल बनाने के लिए अभियान शुरू कर दिया गया है। ये जुलूस सीपीआई पार्टी कार्यालय से शुरू होकर अप्सरा चौराहा समेत शहर के विभिन्न मार्गों के परिक्रमा करने के साथ साथ इस्लामपुर में कई जगहों पर पथ सभाएं किए गए। बाद में ये पार्टी कार्यालय वापस आकर समाप्त हुआ। इस कार्यक्रम में एआईटीयूसी के राज्य नेता पवन यादव, सीआईटीयू के राज्य कमेटी सदस्य अब्दुल करीम, सीपीआई एम नेता विकास दास, आईएनटीसी नेता मोहम्मद कमरुल, आरएसपी के मोहम्मद जहीरुद्दीन और एआईयूटीयूसी नेता राजेश्वर रॉय मौजूद थे। वक्ताओं ने श्रमिकों के हितों के लिए एकजुट आंदोलन के महत्व पर जोर दिया तथा 9 जुलाई की हड़ताल को पूर्ण सफल बनाने का आह्वान किया। সারা ভারতবর্ষে আগামী 9 জুলাই ভারতবর্ষের যে দেশের সরকার, সেই দেশের সরকার যে শ্রম কোড লাগু করতে চলেছে তার বিরুদ্ধে এবং কৃষি ঋণ মুকুব, কৃষকের ফসলের ন্যায্য দামকে আইনে প্রণয়ন করা, সারের ভর্তুকি দেওয়া এবং কালোবাজারি রুখে দেওয়া এর দাবিতে 100 দিনের কাজকে 200 দিনে পরিণত করা, ন্যূনতম মজুরি শ্রমিকদের মাসিক 26,000 টাকা, দৈনিক 600 টাকা এবং বোনাস 9,000 টাকার দাবি, এছাড়া দেশের নারী নিরাপত্তা, সমস্ত অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দেশের শিল্প, রেল থেকে শুরু করে যতগুলি রাষ্ট্রায়ত্ত শিল্প আছে তাকে বেসরকারীকরণ বন্ধ করতে হবে ইত্যাদি দাবিতে আগামী 9 জুলাই রোজ বুধবার সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের ইসলামপুরেও বামপন্থী যতগুলো ট্রেড ইউনিয়ন আছে, সিআইটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি এবং আপনারা জানেন যে জাতীয়বাদী আইএনটিইউসি এবং অনেকগুলি ফেডারেশন এর সঙ্গে যুক্ত এবং সংযুক্ত কৃষক সভা সবাই যে সংগঠনগুলোর স্ট্রাইক কমিটি গঠন হয়েছে তার বিভিন্ন কর্মসূচি 9 জুলাইয়ের সমর্থনে নেওয়া হয়েছে। আজকেও এখানে পথসভা অনুষ্ঠিত হবে এবং কি কারণে আমরা 9 জুলাই স্ট্রাইকে যাচ্ছি তার বিষয়ে আপনাদের সামনে রাখা হবে। এই সভায় সভাপতিত্ব করবার জন্য আমি এআইকেএস এর জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কমরেড আব্দুল করিম এখানে আছে, তাকে সভা পরিচালনা করবার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট সারা ভারতবর্ষের 10টা ইউনিয়নের এবং কৃষক মজুরের ডাকে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। এই সাধারণ ধর্মঘট কেন যে আমরা বামপন্থী এআইটিইউ, আইএনটিইউ ডাকে আমরা যে বন্ধটা দেখেছি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যে শ্রমিক শ্রেণী মানুষের উপরে যেটা যে তারা শ্রমিকদের যে একটা আইন ছিল 8 ঘন্টা কাজ করার অধিকার যারা তারা আদায় করেছিল 19শ শতাব্দীতে আমেরিকা শহরে, চিকাগো শহরে যে রক্তের বিনিময় শ্রমিকরা আন্দোলন করে লড়াই করে 8 ঘন্টা তারা যে কাজের দাবিতে তারা লড়াই করেছিল এবং রক্তের বিনিময় সারা পৃথিবীতে 8 ঘন্টা কাজের যে সময় নির্ধারণ হয়েছিল এবং সেই হিসাবে যে সারা দুনিয়াতে এই 8 ঘন্টার কাজ শ্রমিক, ক্ষেত মজুর, কর্মচারী সবাই যে কাজ করতে। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকার শ্রম কোড একটা আইন তৈরি করেছে। এই শ্রম কোড আইন যেটা আপনারা জানেন যে শ্রমিকদের 8 ঘন্টা কাজ
সারা দিনে 24 ঘন্টা 8 ঘন্টার কাজের মজুরি নির্ধারণ করত, সেই শ্রম কোডের আইনে বলা হচ্ছে যে এখন 8 ঘন্টা না, একটা হচ্ছে যে মজুরকে একটা কৃষকের ক্ষেত মজুরকে 12 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হবে। আরো হচ্ছে যে 15 ঘন্টা 8 ঘন্টা যেখানে কাজ ছিল সেখানে এখন 15 ঘন্টা কাজ করতে হবে। কৃষক এবং ক্ষেত হচ্ছে যে শ্রমিকদের যে একটা অধিকার ছিল এবং মালিক পক্ষ তাদের ন্যায্য দাবিতে সুবিধা অসুবিধা নিয়ে যখন মালিক পক্ষের সাথে একটা আলোচনা টেবিলে বসা যেত, কিন্তু এই শ্রম কোড মালিকরা যে শিল্পপতিরা আর হচ্ছে যে শ্রমিকদের সাথে কোনো আলোচনা করবে না, এবং যেটা হচ্ছে যে তারা মনোপলি, তারা হচ্ছে এককভাবে সিদ্ধান্ত নেবে 15 ঘন্টা কাজ করতে হবে, নালে গেটের বাইরে যাও। শ্রমিকদের অধিকার থাকবে না, শ্রমিকের হচ্ছে যে কোনো কথা বলার অধিকার থাকবে না। কিন্তু আজকে ভারতবর্ষে যে আমাদের যে শ্রমিক ক্ষেত মজুর কৃষক আজকে সারা ভারতবর্ষের হচ্ছে যে দেশটাকে চালাচ্ছে, তারা হচ্ছে যে গোলাগুলোকে চালাচ্ছে, যারা হচ্ছে যে শিল্পকে হচ্ছে যে শিল্প কারখানায় কাজ করছে, নিজের হচ্ছে যে শরীরকে হচ্ছে খাটিয়ে তারা হচ্ছে যে শ্রমিকদের মালিকদের হচ্ছে যে শিল্পগুলোকে হচ্ছে পরিচালনা করছে, এবং যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভাররা হচ্ছে যে মালিকের গাড়ি চালাচ্ছে, তাদের ছাড়া হচ্ছে যে গাড়ি ড্রাইভার ছাড়া গরিব মানুষ ড্রাইভার যারা করে তাদের ছাড়া গাড়ি চলতে পারে না। আজকে যারা শ্রমিকরা কাজ করছেন তাদের ছাড়া মালিকরা হচ্ছে একদিনও ব্যবসা করতে পারবে না। সেই জন্য হচ্ছে যে আমাদের CITU বলুন, কৃষক সভা বলুন, AIKS বলুন, AITC বলুন, জন্ম লগ্ন থেকে শ্রমিকদের জন্য লড়াই করছে। আপনারা জানেন যে কেন্দ্রে হচ্ছে বিজেপির সরকার, রাজ্যে হচ্ছে যে তৃণমূলের সরকার। আজকে জিনিসের দাম বাড়ছে, শ্রমিকের কাজের অধিকার যে 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। না তৃণমূল থেকে কোনো আন্দোলন করছে, না বিজেপি থেকে কোনো আন্দোলন করছে। আমরা যারা শ্রমিকের পার্টির উপরে যারা বিশ্বাসী, শ্রমিকের শ্রেণীর হচ্ছে যে যাকে নিয়ে হচ্ছে যে আমরা পার্টি পরিচালনা করি, তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন গুলো 10টা ট্রেড ইউনিয়ন কৃষক সভা ক্ষেত মজুর আমরা বলেছি যে কৃষকের যে 8 ঘন্টা কাজের যে অধিকার, এই 8 ঘন্টায় হচ্ছে যে আমরা কাজ করব। আমরা 15 ঘন্টা 16 ঘন্টা কাজের হচ্ছে যে পক্ষে আমরা নেই। এটা হচ্ছে শ্রমিকদের পাশে আমরা থাকবো। শ্রমিক শ্রেণীকে হচ্ছে যতখানি হচ্ছে যে আমাদের লড়াই করা দরকার আমরা করব। এইটা হচ্ছে যে আমাদের মূল হচ্ছে যে বক্তব্য। আজকের দিনে শ্রমিকদের ঘোষণা করলেন যে ন্যূনতম হচ্ছে যে মজুরি, যারা আজকে ক্ষেত মজুরে কাজ করেন তাদেরকে 600 টাকা বেতন দিতে হবে। আজকে আমরা কি দেখছি, বিগত 2011 পরে যারা মটিয়া মজুরি কাজ করেন, যারা আনলোডিং এর কাজ করেন, যারা খোলা হচ্ছে কাজ করেন, তাদের হচ্ছে যে মালিক যারা বলে সেটাই আমাদের দিতে হয়। এই তৃণমূল সরকার শ্রমিকদের জন্য শ্রমিকের পক্ষে কোনো কথা বলে না, একদম বলে না। এটা হচ্ছে যে আমরা 100% হচ্ছে যে আজকে দাঁড়িয়ে বুক চিপিয়ে বসি এই শ্রমিকদের জন্য লড়াই করে এই ট্রেড ইউনিয়ন গুলো। সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আগামী 9 তারিখ যে সাধারণ ধর্মঘট আমরা ডাক দিয়েছি, আমাদের শ্রমিকরা আমাদের শরীর খাটিয়ে বছর খাটিয়ে আমরা পয়সা রোজগার করি, এবং এই 9 তারিখ এই ধর্মঘটটা যদি আপনারা মনে করেন যে 9 তারিখে ধর্মঘট হচ্ছে যে আমরা মানব না, আমাদের কাজ করে খেতে হবে, তাহলে বন্ধুগণ এটা ভুল হবে, এই সিদ্ধান্ত ভুল হবে। এবং সারা ভারতবর্ষের শ্রমিক 9 তারিখে হচ্ছে ধর্মঘট করবে, এবং হচ্ছে কেন্দ্রীয় সরকারকে যে শ্রম কোড তৈরি করেছে এই শ্রম কোড বাতিল হচ্ছে যে করতে হবে। সেই জন্য 9 তারিখ আপনারা সবাই মিলে হচ্ছে যে ধর্মঘটকে সফল করার জন্য আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে আজকে হচ্ছে যে আপনাকে ধর্মঘটটাকে সমর্থন করতে হবে।
আপনারা জানেন যে কৃষক তার হচ্ছে যে ফসলের পয়সা পায় না, সারের যে হচ্ছে কালো বাজারি চলছে, 500 টাকা সার লেখা আছে দাম প্রায় 500 টাকা বস্তাতে, কিন্তু নিচে 800 টাকা 900 টাকা করে রেট দিচ্ছি। কেউ বললে বলা নাই, না হচ্ছে যে সরকার বলছে, না হচ্ছে প্রশাসন বলছে তুমি 500 টাকার ইউরিয়াটা হচ্ছে 800 টাকা কেন বিক্রি করছো, এই প্রতিবাদ হচ্ছে যে কেউ করছে না, না তৃণমূল করছে না বিজেপি করছে। আমরা হচ্ছে যে সেই জন্য মানুষের কাছে হচ্ছে যে আমরা এটা বলতে চাই যে শ্রমিকদের স্বার্থে হচ্ছে যে আপনার অধিকারের স্বার্থে আপনি সম্মান নিয়ে হচ্ছে যে আপনি বেঁচে থাকবেন, আপনি হয়তো শ্রমিকের কাজ করতে পারেন। আমরা চাই যে আমাদের শ্রমিক একটা হচ্ছে যে মানুষকে যতখানি সম্মান আছে দেশে থাকা বেঁচে থাকার, আপনারও হচ্ছে যে সম্মান নিয়ে বেঁচে থাকার কাজ করার অধিকার হচ্ছে যে মালিকদের সাথে হচ্ছে যে রেট নির্ধারণ করার হচ্ছে যে কথা আপনারা খুব চিন্তে বলতে পারবেন, সেটাই হচ্ছে আপনাদের কাছে আমি অনুরোধ করবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের চেনা জানা, আপনাদের সবসময় পাশে থাকে এআইটিসির নেতৃত্ব কমরেড রাজেশ রয়। আপনাদের হচ্ছে যে आज हम लोगों का वामपंथी ट्रेड यूनियन एवं फेडरेशन सबों को लेकर करके आगामी 9 तारीख को भारत बंद का जो आह्वान है, प्रोग्राम है, जो ये सरकार बीजेपी सरकार हमारे श्रमिक जो 300 श्रमिक कोड जो बातिल किया है, जिसमें काम का जो घंटा है 8 घंटा की जगह 12 घंटा किया गया है, श्रमिकों का और जो सुयोग सुविधा था जिसको वंचित रखा गया है, नष्ट किया गया है, एवं और भी बहुत सारा का किसान का दावी है, और दवाई को लेकर करके किसान का उचित मूल्य, उसका खाद का दाम, उसका ऋण मुकुब, दवाई और 200 घंटा काम का दावी, समान वेतन का अधिकार, नारी निरापत्ता एवं शैक्षणिक जो स्थान है उसका सुरक्षा, इसके साथ साथ और भी बहुत सारा है ना, मिनिमम 26,000 मजदूरी वेतन और 9,000 टका बोनस, इसके अलावे जो ये सरकार समस्त प्रतिष्ठानों को जो बेसरकारी कर रहा है, उसके खिलाफ हम लोग का ये प्रतिवाद, ये लड़ाई है, और इसको लेकर करके हम लोग 9 तारीख को सारा भारत शिल्पो धर्मघट का आह्वान किए हैं, और हम लोग 9 तारीख को भारत बंद कर करके इस सरकार को, उसको कानून को वापस लेने के लिए मजबूर करेंगे। আমাদের আগামী 9 জুলাই সমস্ত ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় তথা আমাদের রাজ্য সরকারের যে অপশাসন চলছে সেই অপশাসনের বিরুদ্ধে, এবং বিশেষ করে কিছু কালাকানুন আছে যেগুলো ভারতবর্ষের মধ্যে খেটে খাওয়া মেহনতি মানুষকে শোষণ করছে, এবং এই শোষণের বিরুদ্ধে আমাদের 9 জুলাই বন্ধ রেখেছি। এবং এই বন্ধকে মোটামুটি সমস্ত ভারতবর্ষের যে কৃষক সমাজ আছে, কৃষক সমাজের যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তা কৃষক সমাজ তাদের নিজের দাম, ফসলের দাম ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু সেই ফসল যদি আবার ক্যাপিটালিস্টের হাতে চলে যায়, ফেরিয়াদের হাতে চলে যায়, তখন তো আর্থিক সহায়তা দামে বিক্রি হচ্ছে। এই যে অপশাসনের বিরুদ্ধে আমাদের 9 তারিখে আমরা সারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন ওয়েস্ট বন্ধ রেখেছি। এই বন্ধকে সাফল্যমণ্ডিত হবে। আপনারা জানেন যে দেশের সরকার যে মানুষ মারা নীতি নিয়েছে, তার বিরুদ্ধে আগামী 9 জুলাই সারা ভারত হচ্ছে ধর্মঘট, সমস্ত ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে। এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করো, শ্রমকোড বাতিল করো সহ আমাদের 17 দফা দাবি আছে। আর এই প্রোগ্রামকে নিয়ে কি আপনাদের ইসলামপুরে কি কর্মসূচি রয়েছে? ইসলামপুরে বিভিন্ন জায়গায় পথসভা আছে, 7 তারিখে মহা মিছিল আছে, এবং 9 তারিখে আমরা রাস্তায় থাকবো। আগামী 9 তারিখ আমাদের ভারত বন্ধের একটা কর্মসূচি রয়েছে, যেটাতে আমাদের শ্রমিকদের
এটাতে আমাদের শ্রমিকদের উপর যে অত্যাচার করেছে, শ্রমিকদের যে কাজের সময় বাড়িয়ে দিয়েছে, শ্রমিকদের যে টাইমের সীমা বাড়িয়ে দিয়েছে, তাদের দিনমজুরি কমিয়ে দিয়েছে, এর প্রতিবাদে আগামী 9 তারিখ আমরা ভারত বন্ধ করব। এবং আমরা এই বিরুদ্ধে যে আইন পাস করতেছে শ্রম কোড, এই আইনকে বিরুদ্ধে আমরা এই আইনকে বন্ধ করার বিরুদ্ধে আমরা আগামী 9 তারিখ যে করেই হোক 9 তারিখ ভারত বন্ধ রেখে আমরা ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার, যে সরকার মানুষের পাশে না দাঁড়িয়ে আম্বানি আদানি ওদের পাশে দাঁড়িয়ে কাজ করছে, সেই সরকারকে বুঝিয়ে দিব যে মানুষ আপনার সাথে নয়, মানুষ এর বিরুদ্ধে লড়বে আর লড়ছে।